আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমি চলে আসছি আমার চাচাতো বোনের বাসা। আসলে গ্রামে আমার বাড়ির পাশে আমার চাচাতো বোনের বিয়ে হয়েছে। তো আসলে তার বাড়িতে আমি মাঝে মধ্যে যাই, মাঝে মধ্যে বলতে প্রতিদিনই প্রায় যাই। ভালো লাগে না একলা একলা বাড়িতে বসে থাকতে। তো আসলে আমার যে নিজের বোন আছে তার বিয়ে হয়েছে আমার বাড়ির থেকে অনেক দূরে, চাইলেও আমি তার বাড়িতে হঠাৎ করে যেতে পারি না। যেতে গেলে মানে হেঁটে তো যাওয়া যায় না, গাড়িতে যেতে হয়, সেজন্য হঠাৎ করে যেতে পারি না। তো আমি এই চাচাতো বোনের বাড়িতে এসে একটু সময় কাটাই আর কি। তো ওর বাড়িতে আসলে যে ওর বাড়িতে একটা লাল গরু আছে, এই গরুটা আমার দেখতে খুবই ভালো লাগে। তো মাঝে মধ্যে আসে আমি এই গরুটাকে খেতে দিই। আসলে আমার বাড়িতে তো গরু পোষার পরিস্থিতি নেই, আমার ছেলেকে নিয়ে দেশ বিদেশে যেতে হয়, সেটা তো আপনারা জানেন। তো গরু বরকি মানে স্থায়ীভাবে আমি পুষতে পারি না। তো এর বাড়িতে লাল গরুটা দেখলে আমার খুবই ভালো লাগে। তো আসলে খাতে দিই, আমার বোনও হয়তো বা কাজে ব্যস্ত থাকে, কত সময় বলে যে একটু খাতে দিত, তো সেই জন্যেই দিই। আসলে লাল গরুটা আমার দেখতে ভালো লাগে। এটা হচ্ছে গাই গরু, এর মানে সামনে বাছুর হবে। তো সেই কারণে একটু যত্নশীলভাবে খাওয়াচ্ছে আর কি। তো আমি একটু খাওয়াইতে লাগলাম আর কি। তো বেশ কয়েকদিন থেকে খাচ্ছিল না, তো অনেক ওষুধ খাওয়ায় এখন একটু খাচ্ছে। আসলে মাঝে মধ্যে অন্যরকম হয়ে যায়, চেহারা হয়ে যায়। তো এই গরুটা আমার খুবই ভালো লাগে দেখতে। লাল গরু দেখতে আসলে ভালো লাগে, সুন্দর। কালো গরু দেখতে ভালো লাগে না আমার, লাল গরু বেশি পছন্দ করি। ওর বাড়িতে ছাগলও আছে, সেই কারণে আমি আসলে ছাগল এবং গরু দুজনকেই খেতে দিই। আসলে ওর বাড়িতে সবই আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি সব আছে। আসলে আমার সেই বোনটা অনেক শৌখিন, সব পালন করে আর কি। তো এই ছাগলটা এইবার বিক্রি করবে, কয়েকদিন পরে বিক্রি করবে, সেই জন্য ও একটু ভালোভাবে খাওয়াচ্ছে আর কি। তোমার বোন আমি আসলেই বলে যে একটু খেতে দিত, তার কারণ ওর বাড়িতে প্রায় প্রতিদিনই কাজের লোক হয়, কারণ ওর পানির বরজ আছে, সেই কারণে প্রতিদিন লোক হয়। 3 বেলায় অনেক রান্না করা লাগে, সেজন্য অনেক ব্যস্ত হয়। তো এইদিকে আবার ও মানে পাতি হাঁস জবাই করে ফ্রিজে রেখে দিয়েছে, কোনো পরিষ্কার করতেই পারেনি। তো আমি গিয়েছি, তো বলতেছে একটু পরিষ্কার করে দে, তো তুই একটু নিয়ে যাস, আমাকেও দিয়ে যাস, একটু পরিষ্কার করে দে। ও আসলে এতটাই ব্যস্ত যে মানে কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারে না, কোনো রকমে করে ফ্রিজ আছে ফ্রিজে রেখে দেয়। তো আমি আসছি, তো বলছে যে একটু পরিষ্কার করে দে, তুইও নিয়ে যাস, তোর ছেলেকে রান্না করে খাওয়ানো হবে, আর আমাকেও একটু দিয়ে যা। তো সেই কারণে একটু বসছি, ঠান্ডা পানি, সেই ঠান্ডা হয়েছে অনেক, হয়েছে, শীতল হয়েছে, শক্ত হয়েছে মাংসগুলা। পাতি হাঁসের মাংস আসলে খাইতে খুব স্বাদ, কিন্তু ফ্রিজে তুলে সেই স্বাদটাই হারা যায়। তো পরিষ্কার করতে লাগলাম আর কি। তখন আসলে এই পাতি হাঁসের লোমগুলো অনেক ছোট ছোট হয়, তুলতে অনেক টাইম লাগে। পাতি হাঁসেরটা তোলা যায়, কিন্তু যে রাজহাঁস আছে সেই রাজহাঁসের ফুড়াগুলো তুলতে অনেকক্ষণ লাগে, অনেক টাইম লাগে। যারা করছেন তারা তো জানেন। তো করতেছি আর কি, এখন বলছে না করলে আর কি, করাই তো লাগবে। আসলে করলে তো সমস্যা নেই, কারণ আমার ছেলেকে ও যা ভালো মন্দ রান্না করে আমার ছেলেকে দেয়। কি বলবো, আমার ছেলেকে যে ভালোবাসে তাকে তো ভালো আমার বাসতেই হবে, কারণ আমার ছেলে আমার সব। আমার ছেলেকে যে ভালোবাসে তাকে আমি ভালোবাসি। তো ও যাই রান্না করুক না কেন, ওর বাড়িতে মেয়ে জামাই আসুক আর যাই আসুক, ও ভালো কিছু রান্না করলে আমার ছেলেকে দেয়। আমার ছেলেকে ও খুব ভালোবাসে। দোকান থেকে জিনিস এনে দেওয়া, বাড়িতে কোনো মেহমান আসলে কোনো ভালো রান্না হওয়া, সব ও দেয়। ও আমার ছেলেকে খুব ভালোবাসে, সেই জন্য ওর কোনো কাজকে আমি না বলতে পারি না। তো সেই জন্য লাগলাম। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ সবাইকে।